এখানে পকোড়াগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এখানে পকোড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। हाई फ्रेंड्स आमी श्वेता आज के आबार आपनादेर सामने चले एसेछि और आजकेও चले एसेछि आबार एक रेसिपि निये। आज के जेटा करब सेटा सन्ध्याबेला स्नैक्स हिसाबे खेते पारेन बा सकालबेला टिफिने मुड़िर साथे खूब भालो लागबे। सेटा पेঁয়াজ और डिम दिए करे देखाबो, पेঁয়াজ और डिमेर पकोड़ा। पुरो रेसिपिटा अवश्यई देखबेन और जदि भालो लागे ताहले बाड़िते ट्राई करबेन और खेये भालो लागले चैनलके सबस्क्राइब करे देबेन। और पकोड़ाटार जन्य जा जा लागबे चलुन आमि जा जा लागबे सेगुलो गुछिये नियेछि। एबार सबार प्रथमे आमि जाई दिये रान्नाटा शुरू करे दिई। এখানে পকোড়ার জন্য যা যা লাগবে সব নিয়ে বসে পড়েছি। এবার সবার প্রথমে আমি ব্যাটারটা মেখে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3খানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, যেমন ঝাল খান তেমন দেবেন। আমি এবার এটা দিয়ে দিলাম। এখানে আমি জোয়ান নিয়ে নিয়েছি চা চামচের হাফ চামচ, এটা দিয়ে দিচ্ছি। এখানে খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। এখানে বেসন নিয়ে নিয়েছি, বেসনটা আমি প্রথমে দিচ্ছি 3 চামচ, পরে যদি আবার লাগে তখন আমি অ্যাড করে নেব। এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে ভালো করে চটকে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আমি এটা চটকে নেওয়ার পর আরও 2 চামচ বেসন অ্যাড করলাম। এবার এটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এখানে দেখুন পেঁয়াজের মিশ্রণটা খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মেখে নিয়েছি, মাখা মাখা হয়ে গেছে। এবার এটা আমি নিয়ে গ্যাসের ওখানে চলে যাচ্ছি। আমি এবার গ্যাসটা অন করে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভাজবো বলে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি।
এখানে পকোড়াগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিচ্ছি। এখানে পকোড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। পকোড়াগুলো সবগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই ঝটপট স্ন্যাক্সের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু ভিডিও যদি নোটিফিকেশান না যায় প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, আর দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও। পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।